দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশন বলেছে 2-3 দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না। জুলাই সনদে আমরা বলেছি যেই কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। নেতার সাথে আপনি যতই থাকেন না কেন, নেতা কিন্তু ঠিকই নেতার ফ্যামিলিকে নিয়ে এই দেশ সময় বিদেশে ঘুরতে যায়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাকে অপছন্দ করেন, আমার কিচ্ছু আসে যায় না। এটা ধ্রুব সত্য, অসংখ্য মায়ের ছেলে এই রাজনীতির জন্য ক্যারিয়ার নষ্ট করে। আমরা চাই আপনারা প্রত্যেকেই সুশিক্ষিত হন, সকর্ম আপনাদের কর্মসংস্থান হোক। কারণ আপনি যদি একটা দলের রাজনীতি করে আপনার ক্যারিয়ার নষ্ট করেন, 5 বছর পর 10 বছর পর আপনি যদি চাঁদাবাজিও করেন, আপনাকে থামানোর আমার কোনো মুখ থাকবে না। সেজন্য প্রিয় শেরপুরবাসী, আপনারা নতুন যারা এখানে শিক্ষার্থীরা আছেন, এই 24-এর পর অনেক নতুন করে আমাদের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে যাচ্ছে। ধ্রুব সত্য, পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দাম দিবে না। পকেটে পয়সা না থাকলে নিজের বাপও সম্মান করে না। যেই ছেলে খাবার দিতে পারে, যেই ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে, বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা সামাজিক বাস্তবতা। আরে ভাই, আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের কেমনে সেবা করবেন? আপনারা বলছে কে চাঁদাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য? এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই। সারসংক্ষেপ, এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে, তেলবাজি পলিটিক্স বাদ দিতে হবে, নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের ক্যারিয়ার নষ্ট করা বাদ দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ গড়ব। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মীরা নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। আমরা যদি আগের মতোই নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আবার সবাই পাওয়া চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এইটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এগুলো পছন্দ করে না। এই বাইক শোডাউন মানুষ পছন্দ করে না। আপনি হচ্ছে ব্যবসায়ীদের জিম্মি করে টাকা পয়সা নিবেন, হচ্ছে চাঁদা তুলবেন, এগুলো মানুষ পছন্দ করে না। আপনি এই জিনিসগুলো বুঝতে হবে। প্রিয় শেরপুরবাসী, আপনারা মানুষের কাছে কাছে যান, মানুষের কাছে যান, তাদের সমস্যা শুনেন, তাদের সমস্যাগুলো তুলে আনেন। যারা শিক্ষার্থী আছে মনে রাখতে হবে, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, নেতা আপনার ক্যারিয়ার গড়ে দিবে না। নেতার সাথে ছবি থাকলে আপনার ক্যারিয়ার দ্বারা যাবে না। আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আপনারা যাদেরকে এখানে আজকে দেখেন, তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই আমরা শিক্ষিত, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখানে দাঁড়িয়েছি। আমার হাজারে হাজারে লাখে লাখে কর্মীর প্রয়োজন নাই। যারা সংকটকে মোকাবেলা করবে, আমার ওই কর্মীগুলাই আমার প্রয়োজন। যদি সেটা 10 জন হয়, যদি সেটা 5 জন হয়, ওই কর্মীদেরকে নিয়েই আমরা রাজনীতি করতে রাজি আছি। শেরপুরের সংগ্রামী সহযোদ্ধারা, বিপ্লবের সহযোদ্ধারা, শেরপুরের আমাদের শের ভাই বোনেরা,
শেরপুরের উন্মুক্ত মঞ্চে একটা পথসভায় হাজার হাজার মানুষের যেই জনসমুদ্র দেখিয়েছেন, তখন তারা বিভিন্নভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। তখন তারা বিভিন্নভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে। তখন তারা বিভিন্নভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমি স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে আমরা অন্যভাবে কাউকে বীর মানব না। গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে যে শিশুরা অগ্নিদগ্ধ হয়েছে এবং তার ফলশ্রুতিতে মৃত্যুবরণ করেছে, তাদের চেয়েও বেশি দগ্ধ মন নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দগ্ধ মন নিয়ে আমরা লক্ষ্য করছি এই ঘটনার তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা পরিষ্কার করে জানতে চাই এই মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে, কোন কর্পোরেট পুঁজি আর কোন বাহিনী এই ঘটনার পিছনে দায়ী আছে।